১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা শহরের মানুষ যখন কেবল তাদের দিনের কাজ শুরু করছিল, ঠিক তখনই সকাল ৮টা বেজে ১৫ মিনিটে আকাশ থেকে নেমে আসে এক সাক্ষাৎ যমদূত। বি-29 বোমারু বিমান এনোলা-গে থেকে ফেলা হয় ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা লিটল বয়। মুহূর্তের মধ্যে একটি সাজানো শহর ছাইয়ের স্তূপে পরিণত হয়। এর ঠিক ৩ দিন পর ৯ আগস্ট একই ভয়াবহতা পুনরাবৃত্তি ঘটে নাগাসাকিতে। কিন্তু ইতিহাসের পাতায় আজও একটি বড় প্রশ্ন অমীমাংসিত। কেন এই ধ্বংসলীলা? কেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান এই চরম সিদ্ধান্ত নিয়েছিলেন? ততদিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে নাৎসি জার্মানি হাঁটু গেড়েছে, আত্মসমর্পণ করেছে হিটলারের বাহিনী। কিন্তু প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সূর্যোদয়ের দেশ জাপান তখনও লড়াই চালিয়ে যাচ্ছিল। জাপানি সেনাদের কাছে আত্মসমর্পণ ছিল মৃত্যু সমতুল্য অপমান। তারা মরব তবু হারব না নীতিতে বিশ্বাসী ছিল। ওকিনাওয়া ও ইউজিমার রক্তক্ষয়ী যুদ্ধে আমেরিকা বুঝতে পেরেছিল যে জাপানের মূল ভূখণ্ডে স্থলপথে আক্রমণ করতে গেলে তাদের লাখ লাখ সৈন্য হারাতে হবে। মার্কিন প্রশাসনের প্রধান যুক্তি ছিল যুদ্ধ আর দীর্ঘায়িত না করা এবং নিজেদের সৈন্যদের জীবন বাঁচানো। তবে মুদ্রার উল্টোপিঠও আছে। অনেক ইতিহাসবিদদের মতে এই বোমা হামলা ছিল কেবল শক্তির মহড়া। একদিকে সোভিয়েত ইউনিয়ন তখন দ্রুত শক্তিশালী হয়ে উঠছিল। আমেরিকা চেয়েছিল পারমাণবিক বোমার ধ্বংস ক্ষমতা দেখিয়ে জোসেফ স্টালিনকে একটি কড়া বার্তা দিতে। অর্থাৎ এটি ছিল ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ারের একটি অঘোষিত ঘোষণা। এছাড়া ম্যানহাটন প্রজেক্ট এর পেছনে খরচ হওয়া বিপুল অর্থের সার্থকতা প্রমাণের একটি চাপও ছিল নীতি নির্ধারকদের ওপর। জাপানকে আত্মসমর্পণের জন্য পোtsdam ঘোষণার মাধ্যমে চূড়ান্ত আল্টিমেটাম দেওয়া হলেও তারা তা প্রত্যাখ্যান করে। আর সেই একগুঁয়ামির ফল হয় ভয়াবহ। হিরোশিমা ও নাগাসাকিতে ২ লাখের বেশি মানুষ প্রাণ হারায়, যাদের অধিকাংশই ছিল সাধারণ বেসামরিক নাগরিক। তেজস্ক্রিয়তা অভিশাপ জাপানিদের বেয়ে বেড়াতে হয়েছে দশকের পর দশক। আজ হিরোশিমার সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে থাকা অ্যাটম বোম ডোম আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধের ভয়াবহতা। জাপানের এই ট্র্যাজেডি মানব সভ্যতার ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে আছে, যা আমাদের বারবার সতর্ক করে। পারমাণবিক শক্তি যেন আর কখনোই ধ্বংসের হাতিয়ার না হয়। যুদ্ধের কোনো বিজয়ী নেই, আছে কেবল ধ্বংস আর হাহাকার।